হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আমি যে আরআরবি গ্রুপ ডি সলিউশনস দিচ্ছিলাম প্রিভিয়াস ইয়ার্সে 2018 যেসব প্রশ্ন এসেছিলো, তো আজকেও একটা সেট করাবো। সেটা হচ্ছে 18 তারিখে থার্ড শিফট। আর তোমরা অবশ্যই নিচে কমেন্টস, লাইক এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাও এবং নোটিফিকেশানের বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন কী বলেছে দেখো, বলেছে ইফ দ্য টোটাল এনপি অফ অল দ্য ব্যাঙ্ক ইজ 3 লাখ করো, দেন হোয়াট উইল বি দ্য টোটাল এনপিএ ইন লাখ করো ফর ব্যাঙ্কে। তো দেখো 100% দেওয়া আছে, 100% ইকুইভ্যালেন্ট কত দেওয়া আছে? 3 লাখ করোর, 3 লাখ করোর মানে ইন্টু 3, 100 সঙ্গে 3 গুণ করলে তবে 300 আসে, ঠিক আছে? তারপর ব্যাঙ্ক এ হচ্ছে কত? ব্যাঙ্ক এ হচ্ছে 30%। তাহলে 30%-এর সঙ্গে 3 গুণ করবো তো কত আসবে? 90। তো 90, সেটা হচ্ছে অপশান এ। ওকে, তো নেক্সট প্রশ্নে যাবো এবার। বলছে দ্য মাল্টিপ্লিকেশন অফ 2 নাম্বার ইজ 1.728, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 6.4, দেন হোয়াট ইজ দ্য সেকেন্ড নাম্বার? দুটো নাম্বার দেখো, 6.4 এর সঙ্গে যদি এক্স গুণ করি তবে হবে 1.728। এ বলছে আরেকটা নাম্বার কত? একটা জিনিস মনে রাখো, পয়েন্ট আছে 3 ঘর, মানে এখানে আছে 1 ঘর, এর সঙ্গে 2 ঘর দিয়ে এমন কিছু সংখ্যার সঙ্গে গুণ করবে যাতে 3 ঘর আগে পয়েন্ট হবে। তাহলে চলে যাবো অপশান, একমাত্র অপশান আছে 0.27, মানে এই এক্সের জায়গায়, মানে অপশান ডি, যদি আমি 0.27 গুণ করি, এখানে 2 ঘর, এখানে 3 ঘর, ঠিক আছে? দিয়ে 3 ঘর দিয়ে পয়েন্ট। ওকে, আর মনে রাখবে যদি এখান থেকে যদি কোনো এমন একটা নম্বর আসতো যে যদি 5 আসতো, তখন কিন্তু এই জিনিসটা হতো না, ঠিক আছে? কেন? তখন 0 করে দিত, পয়েন্ট উঠে যেত। ওই জন্য যখন দেখবে 0 আসছে না, নন জিরো নম্বর যখন আসবে, 7-এর সঙ্গে 4 গুণ করলে 28 হয়। তো এখানে 2খানা আছে, এখানে 3খানা, তাহলে অ্যান্সারও থাকবে 3খানা। তাহলে একমাত্র অপশানস আছে অপশানস ডিতে, অপশান 4। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাবো এবার। নেক্সট কোশ্চেন বলেছে 338 ডিভাইড বাই 169 ডিভাইড বাই 13 প্লাস 13 প্লাস 85 মাইনাস 23 ইন্টু 5 ইন্টু 114 ডিভাইড বাই 19, ঠিক আছে? প্রথমে দেখো এদিকটা দেখাও, 19 6, তাহলে এখানে থাকলো 6। এবার 23 ইন্টু 5 মানে 115, 85 থেকে 115 বাদ দিলে মাইনাস থাকবে, তাহলে মাইনাস 30 থাকলো, গুণে থাকলো দুটো। এবার প্লাসে আছে, এবার এটার সঙ্গে এটা 13 আর এদিকে 26, মানে 13 দিয়ে এটাকে ভাগ করলে 13 হবে, আর 13 আর 13 26 থাকলো, ডিভাইড বাই 338, ঠিক আছে? তো আমি এগুলো তুলে দিচ্ছি ব্র্যাকেটগুলোকে, এই মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, 26 13 দিয়ে যদি কাটি, 13 1 13 7, মানে 13 6 আর 13 2, এখানে হবে তাহলে 8। 13 দুগুণে 26, 13 দুগুণে 26, আর এখানে হচ্ছে 13 6, এটাও আসবে 13 এলো, মাইনাস 30 ইন্টু 6 মানে 180, তা 13 মাইনাস 180 ইজ ইকুয়াল টু মাইনাস 167, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। বলছে রুট ওভার 324 ইজ ইকুয়াল টু
এক্স আর 8 এরম দেওয়া আছে। তো কোশ্চেন স্যার মিস পয়েন্টিং, মানে যাই হোক, মানে এক্সের জায়গায় কত বসলে এটা হয়তো হবে। ওকে, মানে 18 × 18 তবে তো হয় না, 18 × 18 তো 324 হয়, তাহলে এই এক্সের জায়গায় 1 হবে। কোশ্চেনটা একটু প্রিন্টিংয়ে বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে। এক্স ইন্টু 18 মোট কথা যদি এরকম হয়, দেখো যদি 18 × 18 18 গুণ করলে 324, ঠিক আছে, তাহলে এখানে কত বসবে 18, ঠিক আছে, মানে দুটো 18 তো এখান থেকে একটা 18 বেরোবে রুট করলে, আর এখানে দুটো 18 কেটে যাবে, তাহলে একটা 18 থাকবে, তো সেটাই হবে 18। আর 18-র হয়তো একটা দেয়া আছে, পরেরটা জানতে চাইছে এক্স না সরি 18-র 8টা দেওয়া আছে আর একটা এক্স দেওয়া আছে, তাহলে একের জায়গায় এক্সের জায়গায় 1 বসবে। আচ্ছা, একদম ইজি কোশ্চেন, এগুলো তো বলার কিছু নেই। বলছে ম্যান পারচেস 2 ওয়াচ অ্যাট 480, হি সেলস 1 ওয়াচ অ্যাট 15% লস অ্যান্ড দ্য আদার অ্যাট 19% প্রফিট। লেটার হি লার্নস দ্যাট হি সোল্ড দ্য 2 ওয়াচেস অ্যাট সেম প্রাইস, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ ইচ ওয়াচ। ঠিক আছে, তো দেখো প্রথম ওয়াচ আছে 15% লসে বিক্রি করেছে। 15% লস মানে 100 যদি সিপি হয়, সিপি এখানে, এসপি এখানে, তাহলে 100 সিপি হলে ও বিক্রি করেছে 85-তে 15% লসে। আর আরেকটা যদি 100 সিপি হয় সেটা হবে 119-এ বিক্রি করেছে। কিন্তু বলেছে ওদের এসপিগুলো ইকুয়াল। এবার ইকুয়াল বলতে এই দুটো নাম্বারকে ইকুয়াল করতে গেলে মানে একে 119 দিয়ে আর একে 85 দিয়ে, সেটা একটা বড় সংখ্যা হয়ে যাবে। তো বেটার হবে এদের এলসিএম নিন। মানে এটা কী দিয়ে তৈরি হয়েছে, 17 × 5, এটা হয়েছে 17 × 7, তাই তো? তাহলে এদের যদি এলসিএম নাও সেটা হবে 17, 5 আর 7। ওকে, 17, 5 আর 7 হবে এদের এলসিএম। তাহলে এখানে 17 × 5 আছে, এর সঙ্গে 7 দিয়ে গুণ করব। আমি বুঝিয়ে দিচ্ছি এই জায়গাটা, দেখে নাও একটু। এই 85 মানে হচ্ছে 17 × 5, আর 119 মানে হচ্ছে 17 × 7। ঠিক আছে, এবার দুটোকে ইকুয়াল করতে গেলে কী করতে হবে, একে যদি আমি 7 দিয়ে গুণ করি, একে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক, দুটো এসপি তো এক। আচ্ছা, তাহলে এদেরকেও তাই দিয়ে গুণ করতে হবে, এদেরকেও গুণ করতে গেলে 7 দিয়ে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে 5 দিয়ে। ঠিক আছে, তাহলে উপরেরটাকে 7 দিয়ে গুণ করলে কত হয় 700, আর এটাকে 5 দিয়ে গুণ করলে হয় 1200। ঠিক আছে, এটা নিয়ে কোনো কাজ নেই, দুটো সিপি এক, দুটো এসপি এক করে দিয়েছি। এবার বলেছিল দুটোর মূল্য হচ্ছে 480 টাকা। দেখছি একবার, তাহলে 1200 যেটা দাম সেটা দেওয়া আছে 480। কী জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ ইচ ওয়াচ। এই শূন্য যদি কাটি মানে 120 ইকুয়াল টু 48, মানে কত গুণ করলে হয়, বা এমনিও বলতে পারো যে 120 সঙ্গে যদি আমি 48/120 গুণ করি তবে আমার 48 আসে, তাই তো? তা সেমভাবে 700-র সঙ্গেও গুণ করে দাও, 48/120, তাহলে 0 কেটে গেল, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 12, 4, তাহলে একটা হলো 280, আর 480-র মধ্যে যদি 280 পেয়ে যাই, আরেকটা হবে 480 - 280 ইকুয়াল টু 200। ওকে, এর অপশানসটা দেওয়া নেই, বাট আমি প্রশ্নই দেখেছিলাম যে 200 আর 280 একমাত্র 480 যোগফল, তো ওটা করলে সবচেয়ে বেটার হতো, এত কিছু করার কোনো দরকারই নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে সাইন এ প্লাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, দেন বাই দ্য ভ্যালু অফ কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4a। সবসময় মনে রাখবে এই টাইপের অ্যান্সারগুলো 1ই হবে অ্যান্সার। দেখো কীভাবে হবে, সাইন এ
প্লাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু 1। জানতে চেয়েছে কস এ না কস স্কোয়ারে প্লাস কস টু দি পাওয়ার 4a। এটাকে কি লিখতে পারি, সাইন এ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ারে। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, তাহলে সাইন এ ইকুয়াল টু কস স্কোয়ারে। আর এই কস স্কোয়ারটাকে লিখতে পারি কস স্কোয়ারের এর হোল স্কোয়ার, তাই তো। এবার দেখো এখানে যদি লিখি কস স্কোয়ারের জায়গায় লিখতে পারি সাইনে। দেখো কস স্কোয়ার যেগুলো সাইনে দেওয়া আছে, তাহলে সাইনে আবার কস স্কোয়ারের হোল স্কোয়ার। এটা তাহলে কস স্কোয়ার মানে যদি সাইন স্কোয়ার হয়, তো কস স্কোয়ার হোল স্কোয়ার মানে কি সাইন স্কোয়ারে। তাহলে এটাই দেওয়া ছিল 1, তাহলে এটাও হবে কি 1, তাহলে আমাদের অ্যান্সার 1 হবে। বলছি দ্য মান্থলি ফিস ফর ফেসিলিটিস প্রোভাইডেড বাই স্পোর্টস কমপ্লেক্স হাউস ইজ এত টাকা, ফর জিম হচ্ছে 500 টাকা, এত এত টাকা। এবার দেওয়া আছে যে জিমের নাম্বার অফ মেম্বার্স হচ্ছে 300, তাহলে দ্য মান্থলি ফিস ফর ফেসিলিটিস প্রোভাইডেড বাই স্পোর্টস কমপ্লেক্স হাউস ইজ 100 টাকা, জিম হচ্ছে এত টাকা, হাউ মাচ দে আর্ন ফ্রম মেম্বার্স। আচ্ছা, জিমে 300 জন আছে, ফর জিম হচ্ছে 500 টাকা, তাহলে 300 ইন্টু না হাউ মাচ ডু দে আর্ন ফ্রম মেম্বার্স ইউজিং দ্য জিম ইচ মান্থ। আচ্ছা, তো 300 লোক আছে, দেখো 300 লোক আছে ইন্টু 500 করে দাও, জিমে এত টাকা খরচ হয়, তাহলে কত হবে 1.5 লাখ। আচ্ছা, পরের প্রশ্নে যাবো, একদম ইজি প্রশ্ন। এ ফাদার এজ ইজ 4 times দ্য এজ অফ সন আফটার 20 years, his age will be remain only twice that of his son, find out their ages। তো ফাদার, এটা ফাদার আছে, এটা সন আছে, 4 times মানে এই 4 আছে, এই 1 আছে, রেশিও। আফটার 20 years মানে 20 years পর 2:1 হয়ে যাবে। এবার দেখো এখানে 2 কম আছে, এখানে দেখো 1 আছে, মানে বা এইভাবেও বলতে পারো ওদের মধ্যে তখন 3 বছরের গ্যাপ ছিল, এখন হয়ে গেছে 1 বছরের গ্যাপ। তো এটা তো সম্ভব না কখনো, সবসময় বছরের গ্যাপ একই থাকবে, ওই জন্য রেশিওগুলোকে ইকুয়াল করতে হয়। তাহলে এগুলো কি দেখো, এখানে 3 গ্যাপ, এখানে হচ্ছে গ্যাপ 3, এখানে হচ্ছে গ্যাপ 1, মানে এই 3টা এদের সঙ্গে গুণ করতে হবে, এই 1টা এদের সঙ্গে গুণ করতে হবে, ঠিক আছে। তো এদের সঙ্গে 1 গুণ করলে একই থাকবে, এদের সঙ্গে 3 গুণ করব, ওকে, এটা মুছে দিচ্ছি আমি। তাহলে 2-এর সঙ্গে যদি 3 গুণ করি 6 হবে, 1-এর সঙ্গে 3 গুণ করে 3 হবে, এখানে 6 হবে, এখানে হবে 3। এবার দেখো গ্যাপটা ইকুয়াল, এখানেও 2, এখানেও 2, তাহলে এই 2 দেওয়া আছে 20 বছর, মানে গুণ করছি আমি 10, তাহলে ফাদারের এজ কত 4, 4 ইন্টু 10 ইকুয়াল টু 40 ইয়ার্স, ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব। বলছি দ্য স্কোর অবটেন বাই দ্য টিম ইন এ কাবাডি ইজ অ্যাজ ফলোস। একটা নাম্বারস দেওয়া আছে, তাদের মেন বের করতে দিয়েছে। তো প্রথমে আমাদের আগে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, মানে ছোটো থেকে বড়। তো কী কী আছে সাজাই আমি, 2, 5, 7, 7, 7 দুবার আছে, 8, 8, 10, 10, 14, 15, 17, 18, 24, 27, 28, 48, এগুলো অ্যাসেন্ডিং অর্ডার সাজালাম, ডিসেন্ডিংও সাজালেও হয়। তো এবার কখন আছে 4, 4, 8, 8, 8, 3, 11, 1, 12, 16খানা আছে। এবার 7খানা করে এদিক ওদিক করে নাও, মাঝখানে যে 2খানা থাকে সেগুলোকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে 3, এখানে 3, 6, 1, 7, এখানে একটা 7খানা পেয়ে গেলাম, আর এখানে 3, 3, 2, 5, আর 2, 7, তাহলে রিমেনিং পড়ে থাকলো কি এরা 10 আর 14, তাহলে 10 প্লাস 14 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 12, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা,
তারপর প্রশ্ন, ফাইন্ড দ্য হাইয়েস্ট নাম্বার অফ 5 ডিজিট কমপ্লিটলি ডিভিজিবল বাই 324। তাহলে 324 দিয়ে 5 ডিজিট নাম্বার সবচেয়ে বেটার হবে অপশান ধরে করাটাই বেটার হবে। আমি অপশানগুলোকে লিখে দিচ্ছি এখানে, 9979796, 99798, 99792, 99790। এবার 324কে যদি দেখো, 324 হচ্ছে একটা, এর ফ্যাক্টর হচ্ছে 9, মানে 4 আর 2 6 আর 3 9, মানে অবশ্যই এটা 9-এর ফ্যাক্টর 9। এবার অন্য কিছুর ফ্যাক্টর হবে, আমরা যেহেতু 9-এর ডিভিজিবিলিটি রুলসটা জানি ওই জন্য খুব ইজি হয়ে যাবে। ও যদি দেখো, যদি বলতে পারো কী দিয়ে তৈরি হচ্ছে 324, মানে 9-এর সঙ্গে কত গুণ করতে হচ্ছে, 9 3 27, 27 5 আর 6, যদি কাটি 9 3 27, 5 আর 4 মানে 6, 9 × 36, ঠিক আছে, সেটা মিলিয়ে হয় 300, 6 9 54, যাই হোক মোট কথা 9 ওর যে একটা ফ্যাক্টর থাকবে। এবার 9 ডিভিজিবিলিটি রুলস মানে কি, সংখ্যাগুলোকে দেখো যেগুলো যোগ করে 9 দিয়ে ভাগ যায়, মানে আমি বোঝাই, 9 যাচ্ছে কেটে দাও, 9 9 কেটে দাও, 7 পড়ে আছে মানে 9 দিয়ে যাবে না। এটা দেখো 2 আর 7, 9 চলে গেল, 9 9 9, তাহলে এটা পেলাম একটা। এবার দেখি আর কোনো কিছু আছে কি না, 9 9 9, 7 8 যোগ করলে 15 যায় না, 9 9 9, 6 7 যোগ করলে 13 যায় না, তাহলে একমাত্র আমার 9972টাই যাচ্ছে 9 দিয়ে। মানে সংখ্যাটা অবশ্যই যদি 324 দিয়ে ভাগ হবে এবং সংখ্যাটাকে অবশ্যই 9 দিয়েও ভাগ হতে হবে, যেহেতু 324-এর ফ্যাক্টর হচ্ছে 9, ঠিক আছে। তাহলে আর কোনো জিনিসটাই 9 দিয়ে যায় না, একমাত্র আমার অপশান বি, এই অপশান সিটাই যায়, তাহলে ওটাই হচ্ছে অ্যান্সার, মানে 99792। আচ্ছা, তারপর কী দেওয়া আছে দেখো, 1.1 ব্র্যাকেটের মধ্যে 1.1 ইন্টু 0.1 ইন্টু 0.01, এর অ্যান্সার কত হবে? তো দেখো 2 ঘর পয়েন্ট, 3 ঘর 2 ঘর, মানে পয়েন্টের আগে 2 ঘর, এখানে 1 এখানে 1, মানে 4 ঘর আগে পয়েন্ট হবে। একমাত্র অপশান আছে ডি, 0.0011, এটা হবে অ্যান্সার। আচ্ছা, তা বলছে হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট অ্যাক্রুড অন 2 3 7 5 4 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 5% অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট। তো 2 3 7 5 হচ্ছে আমাদের প্রিন্সিপাল, 2 3 7 5। এবার রেট অফ পার্সেন্ট হচ্ছে 5%, রেট হচ্ছে 5%, টাইম হচ্ছে 4 ইয়ার। তাহলে 1 বছরের জন্য 5%, 4 বছরের জন্য টোটাল কত পার্সেন্ট হবে, 20% হবে কি না? 5-এর সঙ্গে গুণ 4 করবো, মানে 1 বছরের জন্য 5% রেট, 4 বছরের জন্য 20% হবে। তাহলে রেট হচ্ছে আমাদের কত, 20%, ঠিক আছে। তাহলে কী করব, 2375 ইন্টু 20%, 20% মানে হচ্ছে 1/5। আচ্ছা, আচ্ছা, তাহলে সেটাকে করলে যদি মানে 2375-এর 10%, 2000-এর 10% হচ্ছে তোমার 200, 20% হবে 400, 20% 400 হবে, আর 300 যদি করো, 300 20% মানে 60 টাকা, তাহলে 460 টাকা, বা যদি এমনি করো 20%কে আমি 1/5 লিখছি। এই 5 দিয়ে কোনো কিছু ভাগ করার নিয়ম হচ্ছে ডবল করে দিয়ে 1 ঘর আগে পয়েন্ট বসিয়ে দাও, মানে 2375কে যদি ডবল করে দাও, 5 দুগুণে 10, হাতে থাকলো 1, তাহলে 7 দুগুণে 14 আর 1 15, মানে অ্যান্সার আসবে 547, 547। ওকে, যদি ক্যালকুলেশন এখানে
হ্যাঁ 5 5 4 20 না 2 আচ্ছা 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 সরি 2735 ইন্টু 1/5, তাহলে যদি কাটি 5 5 25, ঠিক আছে, 2 থাকলো আর 3, মানে 5 4 20 আর 5 7 35, 547 হচ্ছে অ্যান্সার। ওকে, বলছে 2 pipes X and Y can fill a tank in 24 and 32 hours respectively. Both pipes are opened at the same time. Then after how many hours should the first pipe be closed so that it takes 16 hours to fill the tank? তো এটা কীভাবে করবো দেখো, 24 আছে 32 আছে, এদের এলসিএম বা যাওয়া কিছু একটা নম্বর নিয়ে নাও, 96 হলো, এখানে 4, এখানে হচ্ছে 3। বলছি বোথ দ্য পাইপস আর ওপেন অ্যাট দ্য সেম টাইম, দেন আফটার হাউ মেনি আওয়ার্স শুড দ্য ফার্স্ট পাইপ বি ক্লোজড, মানে কতক্ষণ পর প্রথম পাইপটা বন্ধ হবে যাতে 16 ঘন্টা ওভারঅল টাইম লাগে। তো ধরে নিলাম আমি যে ফার্স্ট পাইপটা এক্স আওয়ারের পর বন্ধ করা হলো, তাহলে প্রথমে তো একসঙ্গে চলবে 4 + 3 7, তাহলে 7x প্লাস বন্ধ করে দেওয়া হয়েছিল, তাহলে এটা এক্স আওয়ারের জন্য যদি চলেছে তাহলে বাদবাকি যে পাইপটা আছে বি পাইপটা সেটা চলবে এক্স মাইনাস 16 আওয়ার, মানে 16 - এক্সের জন্য, তাহলে 16 - এক্স আওয়ারের জন্য এটা চলেছিল, তাহলে টোটাল ইউনিট হবে 96। তাহলে ক্যালকুলেশন করো, 7x প্লাস 48 মাইনাস 3x ইকুয়াল টু 96, এখান থেকে 4x হবে, 4x = 48, x = 12, মানে এই দুটো পাইপ 12 ঘন্টা চলেছে, ঠিক আছে। এবার কী জানতে চেয়েছে, দেন আফটার হাউ মেনি আওয়ার্স শুড দ্য ফার্স্ট পাইপ বি ক্লোজড, তাহলে ফার্স্ট পাইপটা কখন ক্লোজ করা হয়েছে, 12 ঘন্টা পর, এটাই আমাদের অ্যান্সার জানতে চেয়েছে। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন যাবো। বলছে 7 children with the same date of birth were born in the 7 consecutive years. The sum of the ages of the 3 oldest children is 63. What will be the sum of the ages for the 3 youngest children? আচ্ছা, তা 7 consecutive আছে, ধরে নাও x + 1, x + 2, x + 3, x + 4, x + 5, x + 6, ঠিক আছে। এটা 7খানা কনজিকিউটিভ ইয়ার হলো, 3, হ্যাঁ। তো এবার বলেছে দ্য সাম অফ দ্য এজেস অফ দ্য 3 ওল্ডেস্ট চিলড্রেন। ওল্ডেস্ট চিলড্রেন বলতে কি, এরা, তাহলে x + 4 প্লাস x + 5 প্লাস x + 6 = হচ্ছে 63। তো 3x প্লাস 6 5 11, 11 হচ্ছে 15, তাহলে 3x = 48, তাহলে x = 16। এ বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য 3 ইয়ংগেস্ট চিলড্রেন, ইয়ংগেস্ট বলতে এরা, তাহলে এদের যোগফল হচ্ছে x প্লাস x + 1 প্লাস x + 2, যোগ করলে হয় 3x + 3, 3x + 3, তাহলে 16 × 3 + 3 মানে 51, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে দ্য সাম অফ দ্য এজেস অফ জেলেনা অ্যান্ড জাডেন ইজ 70। জেলেনা প্লাস জাডেন 70, বলছে 5 years ago জেডেন এজ ওয়াজ টুয়াইস দ্যাট অফ জেলেনা, তাহলে জেডেন আর জেলেনা 5 বছর আগে টুয়াইস ছিল, ঠিক আছে, রেশিও। তাহলে এদের থেকেও 5 বছর বাদ দিয়ে দাও, এদের থেকে 5 বছর দিলে মানে দুজনের থেকে 5 বাদ দেবে, মানে 5 + 5 বাদ দেবে, তা তাদের বয়স কত হবে তখন, 60। এই 3 ইকুইভ্যালেন্টও দেওয়া আছে, 60। জানতে চেয়েছে কি জেডেন, তা জেডেনের বয়স কত হবে, 20 গুণ করছি, তাহলে 2 হবে 40।
আচ্ছা, হোয়াট ইজ দ্য জেড এন কারেন্ট এজ, তাহলে 40 হবে, আর এটা 5 বছর আগে যেহেতু +5 হবে 45 ইয়ার্স, যেহেতু 5 বছর আগে রেশিও ছিল ওটা, 5 বছর যোগ করলে 45 হবে। তারপর বলছে a seller takes 12 hours to cover a distance of 75 kilometer against the current, while he takes 7.5 hours to cover the same distance in the direction of the current. What is the speed of the current? আচ্ছা, তো কীভাবে করবো দেখো, a seller takes 12 hours to cover a distance of 75 kilometer against the current। আচ্ছা, তাহলে ডিস্টেন্স আছে 75, আর এক্স মাইনাস ওয়াই মানে এগেনস্ট, সেটা নয় 12 ঘন্টা। আরেকটা দেওয়া আছে কন্ডিশন যে 75 ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 7.5 ঘন্টা, 7.5 ঘন্টা মানে 15/2। তাহলে এখানে যদি সলভ করি 12x মাইনাস 12y ইকুয়াল টু 75, ঠিক আছে, আর এটা হবে 15x প্লাস 15y ইকুয়াল টু 150। এবার ওপরটা থেকে যদি 12গুলোকে কমন নিয়ে নিই, আর নিচটা থেকে 15 যদি কমন নিয়ে নিই, এখানটা যদি 15 যদি কমন নিয়ে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হবে আমার 10, ঠিক আছে। তাহলে এখান থেকে 15গুলো কমন নিচ্ছি নিচটা থেকে, এটা ইকুয়েশান 2, এটা ইকুয়েশান 1। এবার প্রথমে যদি আসি ইকুয়েশান 1-এ, তাহলে 12 যদি কমন নিই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 75/12, ঠিক আছে। এটা হচ্ছে ইকুয়েশান 1 থেকে আসছে। তাহলে 75/12কে যদি কাটাকুটি করি, 3 25 3 4 মানে 25/4, 3 25 3 4, তাহলে এখানে লিখলাম 25/4। আর ইকুয়েশান 2 থেকে যদি 15 কমন নিই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হবে 150, এক্স প্লাস ওয়াই সমান হবে 10। এবার এক্সের মান আমরা কি, আচ্ছা প্রথমে কার মান জানতে চেয়েছে দেখি, স্পিড অফ দ্য কারেন্ট মানে ওয়াই জানতে চেয়েছে। তো ওয়াই মানে কি, এদের যে দুটোর যে গ্যাপ সেটা 2 দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে। মানে 25/4, 25/4 মানে হচ্ছে আমার মানে 10 মাইনাস 25/4 ডিভাইড বাই 2 করলেই বেরিয়ে যাবে, ঠিক আছে। 10 মাইনাস 25/4 মানে 40 থেকে 25 বাদ দিলে 15/4, 40 থেকে হ্যাঁ, তাহলে 15/4। এই 15/4 এদের গ্যাপ বেরোলো, ইন্টু 1/2 করে দেবো, তাহলে বেরিয়ে যাবে 15/8, তার মানে হচ্ছে 1.875, 1.875 km/h। ওকে, এটা আমি বোট অ্যান্ড স্ট্রিমে বুঝিয়ে দিয়েছিলাম যে কী করে হয়, এক্স আর ওয়াই এর মান বের করা যায়, তো একটু দেখে নেবে, বুঝে যাবে। তাহলে 1.875 অ্যান্সার। বলছি ফাইন্ড দ্য ভ্যালুস অফ ফর দ্য এক্স দ্য গিভেন ইকুয়েশন। লেখা আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3, 2 টু দি পাওয়ার 2x প্লাস 3, 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 মাইনাস 17 ইকুয়াল টু 9 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, এটা এক্সটা মাথায় থাকবে, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2। তো এটা দেখো আমি 2 টু দি পাওয়ার এক্সটাকে কিছু একটা ধরে নিচ্ছি, 2 টু দি পাওয়ার এক্সটাকে আমি ধরে নিলাম এ। এবার 2 টু দি পাওয়ার 2x আছে মানে a স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু বোঝাই, ধরো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, আমরা কী লিখি, বেস যদি ইকুয়াল থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2x হবে, তাই তো। সেরমভাবে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্সটাকে তো এ ধরেছি, এই 2 টু দি পাওয়ার এক্সটাকেও তাহলে এ, তাহলে এ ইন্টু এ কী হবে, এ স্কোয়ার। তাহলে এইটা আর এটা ইকুয়াল লিখতে পারি, 2 টু দি পাওয়ার এক্স 2xের জায়গায় এ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গাটা বুঝে দিচ্ছি, তাহলে এখানে লিখি এ স্কোয়ার প্লাস 3। আচ্ছা, একটা জিনিস দেখে নাও, 2 টু দি পাওয়ার এখানে লেখা আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 3, সেটা আমি লিখছি 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 টু দি পাওয়ার 3, লেখা যেতেই পারে ইন্টু 2 টু দি পাওয়ার 3, বেস যদি ইকুয়াল থাকে পাওয়ার যোগ হয়, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এবার তাহলে হচ্ছে এ স্কোয়ার, এখানে হচ্ছে তাহলে এ স্কোয়ার ইন্টু 2^3 মানে 8 মাইনাস 17 ইকুয়াল টু 9a মাইনাস 18, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 8a স্কোয়ার মাইনাস 17 পাশে আছে, এ যদি এ পাশে আসে প্লাস 18 হয়ে যাবে। তাহলে 8a স্কোয়ার মাইনাস 9a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে মিডল টার্ম করলে 8a স্কোয়ার একটা 1/8 বেরোবে, আর একটা আমি করেই দিচ্ছি। তাহলে 8a স্কোয়ার মাইনাস 8a মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 8a যদি কমন নিই a মাইনাস 1, আর এখানেও যদি মাইনাস 1 কমন নিই a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 8a ইজ ইকুয়াল টু 1, তাহলে a ইজ ইকুয়াল টু 1/8, আর একটা a ইকুয়াল টু 1। এই আমার কন্ডিশান বেরোলো। এবার এখানটা আমি করছি। তাহলে a সমান সমান 2^x ধরেছিলাম, তাহলে 2^x ইকুয়াল টু 1/8। তাহলে 1/8কে আমি কী লিখতে পারি, 2^x ইজ ইকুয়াল টু 2^-3, বেস ইজ ইকুয়াল থাকলে পাওয়ার ইকুয়াল করা, তাহলে এক্সের মান ইজ ইকুয়াল টু -3। আরেকটা হচ্ছে 2^x ইকুয়াল টু 1 লিখেছিলাম, তাহলে এখানে 1-এর জায়গায় কী লিখতে পারি 2^0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো ভ্যালু বেরোচ্ছে 0 আর -3। ওকে, আচ্ছা পরেরটায় যাব। পরেরটা বলেছে বলছে 2 men or 3 women can finish a work in 30 days. 2 men or 3 women. Then how many days will 6 men and 1 woman take to finish the same work? 2 men or 3 women মানে 2 men equal to 3 women। তাহলে যদি রেশিও করি men is to women equal to 3 is to 2। আর টোটাল ওয়ার্ক কত, 2 men ধরে নাও, 2 men, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 2 মেনের এফিসিয়েন্সি হচ্ছে 3 ইন্টু 30 দিনে শেষ করে। এ বলছে হাউ মেনি ডেজ উইল 6 men and 1 woman। 6 men প্লাস 1 woman। 6 men মানে 6 দুগুণে 12, 6 3 18, আর 1 woman হচ্ছে ওমেনের হচ্ছে 1 woman, আর ওমেনের এফিসিয়েন্সি 2 করে, তাহলে 1 ইন্টু 2 2 ইকুয়াল টু 20। তাহলে টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এটা করে দেবো 3 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইড বাই 20, তাহলে 30 দুগুণে 60, 60 মানে 3 3 3 9, অ্যান্সার হবে 9 ডেজ। আচ্ছা নেক্সট প্রবলেমে চাই। বলছে ইন অ্যান অ্যালয়, এখানে হবে ইন এ 1 kg অ্যালয়, ঠিক আছে, 32% কপার, 40% জিঙ্ক অ্যান্ড দ্য রেস্ট নিকেল, দেন হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ কপার। তাহলে 1 kg মানে 1000 গ্রাম হবে, 1 kg ইকুয়াল টু 1000 গ্রাম, তাহলে 1000 ইন্টু 32% 320 গ্রাম। আচ্ছা বলছে অ্যামাউন্ট অফ হাজার ইজ ডিস্ট্রিবিউটেড বিটুইন তারা, তামান্না অ্যান্ড টিনা ইন দ্য রেশিও 4:5:6, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্টস অফ তারা অ্যান্ড টিনা। তাহলে 4 আর 5 তারা, তামান্না আর টিনা। তাহলে এখানে লিখব 4 5 6, মানে 6 আর 5 11 আর 4 15, তাহলে 15 ইকুইভ্যালেন্ট টু দেওয়া আছে 1000। তাহলে তাদের ডিফারেন্স, কাদের মধ্যে ডিফারেন্স আছে বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন তারা অ্যান্ড টিনা।
তারা হচ্ছে 4 আর টিনা হচ্ছে 6, মানে 2 ইকুইভ্যালেন্ট টু কত? 2 ইকুইভ্যালেন্ট হচ্ছে 133.33, মানে করে নেবে 1000 ভাগ 15 ইন্টু 2। আচ্ছা, বলছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু স্টেশনস ইজ 390. One train travels 182 km of the total distance at the speed of 56 km and 108 km at the speed of 72 km. The train travels the rest of the distance in 1.25 hours. What is the average speed? তো দেখো অ্যাভারেজ স্পিড মানে কি? অ্যাভারেজ স্পিড, এখানে কোনো ট্রিক্স কিছুই কাজে লাগবে না, মানে ব্রিফেই করতে হবে। অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে? তো টোটাল ডিস্টেন্স তো আমাদের 390 আছে। টোটাল ডিস্টেন্স আছে আমাদের 390 কিলোমিটার। এবার টোটাল টাইমটা বের করি। টোটাল টাইম দেখো ভেঙে 182 ডিভাইড বাই 56 প্লাস 108 ডিভাইড বাই 72, আর আরেকটা টাইম ওরা দিয়েই দিয়েছে, তো ওটা আর লিখছে না এখানে। তো এখানে যদি কাটাকুটি করি, কী দিয়ে কাটাকুটি যাবে? 14 দিয়ে যাচ্ছে, তাহলে 14 1 14 4 মানে 3 14 4, তাহলে এখানে হচ্ছে 13/4। এটা হচ্ছে 72 মানে 36 দিয়ে যাবে, 36 3 36 2 মানে 3/2। তোমরা টেবিল মুখস্থ রাখবে, পারলে 1 to 50 পর্যন্ত টেবিল মুখস্থ রাখবে, খুব সহজে হয়ে যাবে। তো দেখো এবার কি করা যাবে, তাহলে আরেকটা টাইম হচ্ছে আমার, সেটা দেওয়া আছে 2.5 নাকি 1.5, কত দেওয়া আছে? 1.25। 1.25 মানে হচ্ছে 5/4 নিতে পারি। 1.25কে 5/4 নিলে আমার ক্যালকুলেশন ইজি হবে। 1.25কে যদি আমি 5/4 নিই, তাহলে আমার ক্যালকুলেশনটা ইজি হবে। এখানে লিখলাম 5/4। তাহলে এলসিএম তো আচ্ছা, এটাকেও যদি 4 করে নিই তাহলে আরও সুবিধা হবে। তাহলে এখানে 4 করতে গেলেই নিচে 2 দিয়ে গুণ করবো, ওপরে 2 দিয়ে, মানে 6/4। নিচে 4 আছে, মানে উপরগুলো যা যোগ করে দাও। 13 হচ্ছে 19 আর 5 24, 24/4 মানে 6 আওয়ার্স। আর টোটাল ডিস্টেন্স কত ছিল আমার? 390। তাহলে 390 ডিভাইড বাই 6, মানে 6 দিয়ে ওদিকে 60 আর এদিকে 30, মানে 65 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, নেক্সট অঙ্ক যাব। নেক্সট অঙ্ক বলেছে নেক্সট অঙ্ক a plus 1/a is equal to 8, a plus 1/a equal to 8, a cube plus 1/a cube, এগুলো আমি অ্যালজেব্রা ভিডিও বলেছি। a cube plus 1/a cube হয়তো হচ্ছে আমার মানে মানে n কিউব মাইনাস 3n। n কিউব বলতে 8-এর কিউব, 8-এর কিউব মানে হচ্ছে 512 মাইনাস 3n, 3 × 8 24, সেটা হচ্ছে আমাদের 488। আমার অ্যালজেব্রা ভিডিওটা সার্চ করবে, খুব সুন্দরভাবে ডেসক্রাইব করেছি। আমার কয়েকটা পার্ট এখনও করানো বাকি আছে, কিন্তু প্রথম দিকে 3-4টে পার্ট হয়েছে, খুব সুন্দরভাবে করেছি, একটু দেখে নেবে। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ডেটা 5 8। এই কোশ্চেনটা রেল নেয়নি, তো যাই হোক আমি কোশ্চেনটা করাচ্ছি না। তা বলছে 18 × 8, 18 × 16 মাইনাস 6 4 4 5 ডিভাইড বাই 13, এটা অ্যান্সার কত? একটা জিনিস লক্ষ্য করো, 13তে 5-এর নামটা কখন আছে? 13 5 65, আর তো কোনো কিছুতে আসছে না। তাহলে এখানটা হবে 5, ঠিক আছে, ইউনিট ডিজিট বলছি। আর 6 × 8, 6 × 8 গুণ করলে হবে 48-এর 8, মানে 8 থেকে 5 যদি বাদ দিই অ্যান্সার আসবে 3। তাহলে কোন অ্যান্সারের লাস্ট মানে ইউনিট ডিজিট 3 আছে? দেখো একমাত্র আছে 1, সেটা হচ্ছে 23, ঠিক আছে। এইভাবে করবে, কোনো কিছু মানে খুব টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যাই হোক,
বলছে ফর এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টু কানেক্টেড সাইডস অ্যাজ 1.5 অ্যান্ড 2 সেন্টিমিটার ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কামসার্কেল। এই কোশ্চেন আগের শিফটেও করিয়েছি। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হলো, কানেক্টেড সাইড হচ্ছে 1.5 আর 2। এবার দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে ট্রিপলেটস কাজ করবে। ট্রিপলেটস কী কী কাজ করছে? 3, 4, 5। এবার আগে যেহেতু পয়েন্ট আছে, একটা করে পয়েন্ট বসাও। তা 3-এর সঙ্গে যদি মানে পয়েন্ট 3-এর সঙ্গে যদি 5 গুণ করবো, পয়েন্ট 4-এর সঙ্গে 5 গুণ করবো, পয়েন্ট 5-এর সঙ্গে 5 গুণ করবো, তাহলে এর সঙ্গে 5 গুণ করলে 15 হবে। 1.5 এর সঙ্গে হলে 2.0 আর এর সঙ্গে হলে 5 হচ্ছে 25, 2.5। তাহলে এই সাইডটা হবে আমার 2.5। এবার সার্কাম রেডিয়াস কি? হাফ করে দাও, তাহলে এটা হবে 1.25, এটাও হবে 1.25। এবার 1.25 স্কোয়ার ইন্টু পাই, সেটাই হচ্ছে আমার এরিয়া জানতে চেয়েছে তো, তাহলে সেটা হবে আমার 2.5 যদি হাফ করে দিই তাহলে 1.25, 15, 20, 25, 3 × 5, 4 × 5, 5 × 5, 25, 25কে 2.5/2, আর আইকে একটা 25। তো এটা ক্যালকুলেশন করলে আসবে 1.5625। মানে মোট কথা 2 ঘর আগে আছে, তো 2 ঘর মানে এটাকে 4 ঘর আগে হয়ে যাবে। তাহলে একটা মাত্র অপশান আছে 4 ঘর, সেটা হচ্ছে 1.5625, 1.5625 পাই। আচ্ছা, পরের কোশ্চেনে যাব। বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইরেশনাল নাম্বার। নট অ্যান ইরেশনাল নাম্বার মানে যাকে আমরা P/Q আকারে লিখতে পারি না, তাকে বলে আমরা ইরেশনাল নাম্বার। তাহলে একমাত্র অপশান আছে দেখো 6084, এটা মানে হচ্ছে 78-এর স্কোয়ার। তাহলে এটা তো রেশনাল নাম্বার, তাই তো? মানে নট অ্যান ইরেশনাল নাম্বার, তাহলে এটা হচ্ছে নট অ্যান ইরেশনাল নাম্বার, সেটা হচ্ছে 6084। আচ্ছা, নেক্সট কোশ্চেন। পাইপ এ ইন কম্পারিজন টু পাইপ বি ফিলস এ ট্যাঙ্ক ইন 1/4 টাইম। এটা এ, এটা বি, আর একটা আছে সি। পাইপ এ কম্পারিজন টু পাইপ বি ফিলস এ ট্যাঙ্ক ইন 1/4 টাইম, মানে এর এফিসিয়েন্সি 4, এর এফিসিয়েন্সি 1। আর বলছে পাইপ সি ইন কম্পারিজন টু পাইপ এ টেক্স 3 টাইমস মোর টাইম। এই 3 টাইমস মোরটা হবে না, 3 টাইমস হবে, ঠিক আছে? 3 টাইমস টু ফিল দ্য ট্যাঙ্ক। পাইপ সি ইন কম্পারিজন টু পাইপ এ টেক্স 3 টাইমস মোর, মানে ও 3 গুণ বেশি সময় নেয়। তাহলে এর যদি এফিসিয়েন্সি মানে এর 3 গুণ বেশি সময় নেয়, তার মানে হচ্ছে এ 3 টাইমস ফাস্ট, মানে এ হচ্ছে 3 যদি হয়, এ হবে 1, ঠিক আছে? এবার এক জায়গায় 4, এক জায়গায় 3, তার রেশিওগুলোকে ইকুয়াল করো। একে 3 দিয়ে গুণ করো, একে 4 দিয়ে গুণ করো, তাহলে ভাবে একেও 3 দিয়ে, আর একে 4 দিয়ে গুণ করছো, একেও 4 দিয়ে, তাহলে কত হবে? 12, 3, 4। এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি রেশিও। বলছে ইফ 3 পাইপস আর ওপেন টুগেদার দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ডিং 24 আওয়ার্স, মানে 24 × 13 আর 4 17, 17 আর 12 4 আর 3 7, 7 আর 12 19, টোটাল এফিসিয়েন্সি 19। টোটাল এফিসিয়েন্সি ইন্টু টোটাল টাইম, সেটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি, তাহলে এটা হচ্ছে 19। আর এবার বলেছে কি পাইপ সি যদি না চলে, তাহলে পাইপ সি যদি না চলে 12 আর 3 15 ইউনিট কাজ করবে। সেটা দিয়ে কত হবে অ্যান্সার? সেটা অ্যান্সার হচ্ছে আমাদের, যদি কাটাকুটি যাচ্ছে 3, 5, 3, 8। আচ্ছা, 19 × 8 / 5, তাই তো? ডবল করে 1 ঘর আগে পয়েন্ট, তো ডবল করে বলতে 19 8 দেখো 9 8 72, 72-এ ডবল করলে লাস্টে আসবে 4, এই 4-এর আগে 1 ঘন্টাকে পয়েন্ট আসবে, মানে 30.4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো আর কোনো কোশ্চেন্স আছে কিনা দেখি, 1 মিনিট। না, আর কোনো কোশ্চেন্স আমার নেই। তাহলে এই ছিল আমার টোটাল কোশ্চেন্স আরআরবি গ্রুপ ডি সেট 18 তারিখে থার্ড শিফট। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।